সাত রকমের পিঠা, সাথে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস, হাঁসের মাংস, গরুর কালাভুনা দিয়ে জম্পেশ একটা খাইদাই। আর এই খাইদাই কোথায় হয়েছে, কোথায় দাওয়াত খেতে গিয়েছিলাম, কার বাসায় গিয়েছিলাম, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের একটা ভিডিও। আশা করব আমার ভিডিওর শেষ পর্যন্ত সবাই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিরাকেল ওয়াটার পার্কে গিয়েছিলাম এবং এটা মোহনপুরে অবস্থিত ছিল। আর ওই আঙ্কেলের বাসায় আমরা গিয়েছিলাম, সেটাও মোহনপুর খয়রাতে ছিল। তো ওনাদের বাসাতে একটা ছোট্ট দাওয়াত ছিল, এটা মূলত একটা ব্যবসায়িক দাওয়াত। তো সেখানে বিশাল একটা আয়োজন করা হয়েছে, দেখে যে কেউ বলবে যে মোটামুটি বিয়েবাড়ির মতো আয়োজন। তো কি কি আয়োজন ছিল চলেন আপনাদেরকে সাথে নিয়েই দেখাই। তে ঢোকার সাথে সাথেই আমরা দেখলাম পুরো এরিয়াটা প্যান্ডেল দিয়ে সাজানো, বসার জায়গা করে রাখা আছে, আরেক সাইডে বড় বড় সসপ্যানে সব রান্না চলছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়, আরেকটা সাইড ছিল যেখানে গ্রামের সব মহিলারা এসে একসাথে পিঠা বানাচ্ছে। এটা সচরাচর এখন গ্রামাঞ্চলেও সেরকম দেখা যায় না, দেখা যায় নিজেদেরটা নিজেদেরই করতে হয়। কিন্তু ওনাদের সাথে কথা বলছিলেন যে ওনারা নাকি সকাল থেকে এই পিঠাগুলো বানাচ্ছে। তো বিশাল আয়োজন ছিল এবং প্রায় 7 থেকে 8 রকমের পিঠা বানানো হয়েছে। আপনাদেরকে অবশ্যই সব পিঠাগুলো দেখাবো। আর এক সাইডে এরকম রান্নাবান্নার আয়োজন চলছে, কারণ গরম গরম খাবার সার্ভ করা হবে। এখানে বুটের ডাল আর কালাভুনাটা এর আগে দেখিয়ে দিয়েছি, কালাভুনাটাও রেডি হয়ে গেছে। টুকটাক রান্না যা বাকি আছে সেটা চলছে। আর এই যে দেখছেন এখানেও কিছু পিঠা আছে, এগুলো বানানো হয়েছে। তা আমরা চুলার পাশে বসে বসে ওনাদের পিঠা বানানো দেখছিলাম আর ভাজা পিঠাগুলো বসে বসে খাচ্ছিলাম। আসলে বাসায় ঢোকার সাথে সাথেই বিভিন্ন রকম ফল মূল এবং ভাজা পিঠা দিয়ে একটা নাস্তা দেওয়া হয়েছিল। ঝাল পুলি, মিষ্টি পুলি, বিস্কিট পিঠা, ডিম পিঠা, ঝিনুক পিঠা, এগুলো সবই ভাজা ভাজা টাইপের পিঠা ছিল। নাস্তার সময় এই ধরনের পিঠাগুলো দেয়া হয়েছিল। আর এটা দেখছেন, এটা হচ্ছে সেদ্ধ পিঠা বলে বিভিন্ন অঞ্চলে। এটার ভেতরে কালাইয়ের ডাল দেওয়া ছিল, অনেকে আবার এর ভেতরে তিল দিয়েও তৈরি করে থাকে। তো পিঠাটা অনেক মজা ছিল। আর এখানে 3 রকমের দুধ পিঠা ছিল। এটা তো দুধ চিতাই, সবাই চিনে। এই পিঠাটা আমরা কেউই তেমন চিনিনি, কারণ এরকম পিঠা এর আগে কখনো খাইনি। আর এটা তো দুধ পুলি। তো এই 3 রকমের দুধ পিঠা ছিল, সবগুলো অসাধারণ টেস্ট হয়েছিল। তাদের হাতে আসলেই জাদু আছে, কারণ পিঠাগুলো খুবই মজাদার ছিল। আর সব শেষে ছিল চা। আসলে সত্যি কথা বলতে কি, সন্ধ্যা থেকে রাত্রি 11টা এর মধ্যে দেখা যায় আমরা সাধারণত একটা ভারী নাস্তা করলেই কিন্তু আর খাওয়া দাওয়ার পেট আমাদের থাকে না। আর যারা ডায়েট করে তারা তো রাতে আর খাই না। তো সেক্ষেত্রে এতগুলো খাবার এত অল্প সময়ে আমাদের হজম করা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু করার নাই, দাওয়াতে এসেছি, অল্প করে হলেও খেতে হচ্ছে। তো এরপর আমরা একটু চারিদিকে হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আসলাম, তাদের আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। আর এই যে আমার নেহা মামনি, ওর ক্ষুধা লেগে গেছে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো এই জন্য ওর আম্মু একটা প্লেটে সব সাজিয়ে নিয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছিল। নেহা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, ছোট মানুষের যা কাজ আর কি। এরপর আমরা কিছুক্ষণ গল্প সল্প করার পর রাতের খাওয়া খেতে চলে আসলাম, কারণ যতই হোক আমাদেরকে 10:30-11টার মধ্যেই আবার ফিরতেও হবে। দূরের রাস্তা আছে, এতটাও কাছে না রাজশাহী আবার। তো এদিকে দেখছি যে সব গোছগাছের ব্যবস্থা চলছে আর আমরা সবাই টেবিলে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একাংশ, আর আরেক সাইডে আরেকটা টেবিলে আমরা সবাই মহিলারা বসে আছি। তো রাতের খাওয়ার আয়োজনে কি কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। ছিল গরম গরম পোলাও, সাথে ছিল বুটের ডাল, আর মাছ ছিল বড় বড় পিস। আমি বেছে ছোট্ট পিসটা নিয়েছিলাম, কারণ আসলে একদমই ভাত খাওয়ার মতো পেটে জায়গা নেই। আর সাথে ছিল গরুর কালাভুনা, হাঁসের মাংস ছিল। হাঁসের মাংস রান্নাটা আর কালাভুনাটা এত টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল যে শুধু এটা দিয়েই আমরা এক থাল ভাত খেতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, পেটটা এত পরিমাণ ভরা ছিল যে আমি ভাতও একটু পরিমাণ নষ্ট করতে হয়েছে। কিছু করার নাই, আসলে পেট তো নাকি। আর এরপর সালাদ এসেছিলো, তো সালাদটা দিয়ে আমরা খুব মজা করে ভাত খেয়েছি, কারণ মানে সালাদটাই আসলে একটু হজম করতে সাহায্য করছিল আর কি। তো এই যে দেখেন হাঁসের মাংস কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি ইয়াম্মি হয়েছিল। রাত্রের খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছিল। 10টার দিকে এই যে দেখছেন এখন আবার মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেছে।
এত কিছু খাওয়ার পরেও আমি তো মিষ্টি খেতেই পারিনি। আমার মামা শ্বশুর, আমার বর আর যারা ছিল টুকটাক অনেকে মিষ্টিটা খেয়েছে। আমার মামা শ্বশুরকে দিয়ে তো কম্পিটিশন করানো হচ্ছে মোটামুটি, যে কয়টা খেতে পারেন দেখি। কিন্তু যতই হোক মামাও বলছিল, আরে বাবা বয়স হয়ে গেছে, বয়স যদি না হতো তাহলে দেখতা, কোনো ব্যাপারই না। তারপরেও মামা মনে হয় 2 থেকে 3টা মিষ্টি আমার সামনেই খেয়েছে। তো এটাই ছিল, এখানে আনন্দ করছিল সবাই। এরপর টাটকা খেজুরের রস চলে এসেছে। রস না খেয়ে তো যাবই না। সন্ধ্যার রস কিন্তু একটু বেশি মিষ্টি হয়। রসের সাথে ছিল একদম বাড়ির হাতে ভাজা মুড়ি, কিন্তু দুঃখের বিষয় আমি মুড়ি একটু খেতে পারিনি, একদমই আর জায়গা নেই। আমি রস খেয়েছিলাম, রস যেহেতু আমার পছন্দ, প্রায় 2.5 গ্লাসের বেশি আমি রস খেয়েছি এবং রসটা আসলে অনেক টেস্টি ছিল। তো এটাই ছিল আমার আজকের একটা ভিডিও এবং একটা দাওয়াত ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।